আজকে আমাদের হচ্ছে মিনি পিকনিক। এটা মিনি পিকনিক, মিনি পিকনিক। আর আমরা কিন্তু আজকে ডান্স করব। তোমার আমার অফ কোর্স। কেমন লাগছে আপনার? বড়িয়া, দেখে ভালো লাগছে। আমাদের খেয়ে দে। তো আমরা বসে গেছি, এই দেখো সুন্দর জলে। দাদা অনেক কষ্ট করে করেছে, যাই হোক। আর এদিকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। আজকে বুধবার, তো আজকে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল। বিল্ডিংয়ে আমরা সবাই মিলে পিকনিক করবো, যেহেতু কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো মন খারাপ করছি না, কারণ আজকে বিকালে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। আজকে তন্দুর মানে বানাবো, মানে যেহেতু আমাদের তন্দুর আছে, তো এত বছর মানে কিনেছি বাট ইউজ হয়নি, আজকে ফাইনালি গিয়ে ইউজ হবে। এখন সব কাজ সেরে শুধু লাঞ্চ করব। চলো দেখাই নিচে গিয়ে লাঞ্চ কি মানে বানিয়েছি। আর সব কাজ টোটালি শেষ। আর যাবো কয়লা আনতে তন্দুরের জন্য। আর একদম এই যে এই রুটটার থেকে আমাদের পেছন দিকে রোলিং মিলের কানেকশন আছে, তো একদম সহজ। তো আমি ভাবলাম একটু কয়লা নিয়ে আসি, আর আমরা এক দুজন মিলেই করছি আর কি, তন্দুরটা বানানো হবে। আর ওয়েদারও বেশ ভালো, গতকাল ভীষণ ঠান্ডা ছিল, আজকে একটু কম। তো ভাবলাম সেটাই প্ল্যান হোক, মনটাও ভালো থাকবে। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, গিয়ে দেখাই কী লাঞ্চ বানিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কোথা থেকে কী করছি, কীভাবে বানাবো সব কিছু। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো থালি পুরো রেডি হাতে, চলো তোমাদের দেখাই থালিতে কী কী আছে। আছে এদিকে ঘুগনি, পনির আলু দিয়ে, একটু কাজু দিয়ে করেছি, একটু গ্রেভি করেছি, পনির আলু দিয়ে রসা, মিষ্টি কুমড়োর বটি, পালং শাক, দাঁড়ো মামা এক মিনিট, পালং শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে, তারপর আছে ক্যাপসিকাম না, ব্রোকলি আলু ফ্রাই, আর গরম গরম ভাত। হ্যাঁ ক্যাপসিকাম। তো যাই হোক, এটাই হলো থালি। এবার করি একদম বড়িয়া লাঞ্চ। খাবে ভাত? খাবে কোনটা? খাবে কোনটা? খাবে ও ফ্রাই। সব পকোড়া ভাজার দিকেই নজর। এই যে অ্যাপেলটা কে খাবে? এদিকে তাকাও, সবাইকে বলো হ্যালো। সো বের হয়ে আসছি কয়লা নেওয়ার জন্য। আর প্রথমবার আসছি এইদিকে হেঁটে হেঁটে, একদম আমাদের বাড়ির পিছন দিকে, বাট কোনোদিনও এই রাস্তাটা আসিনি। তো যাই হোক, ব্যাগটাক নিয়ে আসছি, কয়লা নিয়ে আসবো। তো মেয়েকে রেখে আসছি কিন্তু বাড়িতে। তো পেয়ে গেছি এখানে, ওনারা এখানে থাকে। আর দেখো সুন্দর সিস্টেম করা আছে। এই যে প্যাকেটগুলি দেখতে পাচ্ছ, এগুলো 200 টাকা করে প্যাকেট। আন্দার মে হ্যাঁ না 300 ওয়ালা? ও আচ্ছা, ওই যে আচ্ছা আচ্ছা, ওই যে ওটা আছে না, ওটা হলো 300 টাকা। যাই হোক, আমাদের এই 200 টাকারটা আমি নিচ্ছি, আমি ভেবেছিলাম কিলো হিসাবে, বাট প্যাকেট হিসাবে। হোপফুলি আমাদের 3 কিলো চিকেন হয়ে যাবে এটা দিয়ে, যদি দরকার পড়ে এসে নেব। তো এটা নিয়ে এবার যাচ্ছি। ঠিক এই লে লেতি হু। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা। আর তন্দুরটা আমি জাস্ট বের করলাম। মাম্মা কি করছিস? ছাড়া বিছানার অবস্থা নেই, কোনো জিনিসের অবস্থাও ভালো রাখে না। যাই হোক, তন্দুরটা বের করেছি। এটাতে কাজ আজকে ফাইনালি গিয়ে হবে। বিয়ের পরপর নেওয়া হয়েছিল, আজ পর্যন্ত ইউজ করা হয়নি। তো ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোনা ইউজ দ্য তন্দুর। তো যাই হোক, এবার বললাম সেটাই, 7টা বাজে, ওরা সবাই আসুক তারপরে নিচে যাব। তো কয়লা টয়লা তো আনা হয়েছে, বাকি চিকেন টিকেন দাদা আনবে, সে কিছু জানি না। তো সবাই মিলেই আমরা বানাবো। তো চলো তন্দুরটা তোমাদেরকে দেখাই সর্বপ্রথম। তন্দুরটা বের করেছি, দেখো মেয়ে নিয়ে পাড়াবাড়ি করছে। পারবি তুই এটা রাখতে? পারবি? হ্যাঁ, এই হলো আমাদের তন্দুর। এটা আমাদের বিয়ার পরপরই কেনা হয়েছিল, বাট কোনোদিনও ইউজ হয়নি। এই দেখো জাস্ট বের করলাম, মুছে মানে ধুয়ে টুয়ে রেডি করলাম এটাকে। ছাড়ো ছাড়ো, রাখতে পারবে না তুমি, ছাড়ো, আমি ভালো করে রাখতে দাও। দেখ উল্টা পুল্টা ঢুকিয়ে দিয়েছিস। উল্টা পুল্টা তুই পারিস ঢুকাতে? পারিস? হ্যাঁ, উল্টা পুল্টা ঢুকিয়ে দিয়েছে এটাকে, উল্টা পুল্টা ঢুকিয়ে দিয়েছে। ঠিক করতে হবে, দেখো তো কোথায় কোথায় কী করে দিয়েছে। যাই হোক, ঠিক করবো। আর সাইজটাও বেশ ভালো, আর ক্যারি করা যায় সাথে, জিনিসটাই সিস্টেম ভালো। তো ফর দ্য ফার্স্ট টাইম আজকে এটা ইউজ হতে যাচ্ছে। মাম্মা খাবে? এটাতে কি বানাবো বলো তো? কি বানাবো এটাতে বলো? হ্যাঁ
কি বানাবো? তন্দুরি আমার দিকে তাকাও। কি বানাবো? তন্দুরি তন্দুরি। কি তন্দুরি? চিকেন দেখি দেখি, মুখ দেখি। কি বানাবো বলো, ভালো করে বলো। চিকেন তন্দুরি চিকেন। বাবা, তন্দুরি চিকেন খাবে? আর তোমার বেনি দেখিয়ে দাও সবাইকে, দেখি তোমার সুন্দর সুন্দর বেনিটা দেখি। বাবা, বেনি দেখি তো, মুখটা, মুখটা দেখি তো। এই যে মুখটা দেখি, বেনিটা দেখি। এটা কি? বেনি দেখি, বেনি বেনি বেনি। অফ করে তো নিচে এসে গেছি, এখন বাজে 9:45। চিকেন ওইদিকে রেডি করেছি, ধুয়ে টুয়ে, বৌদি এদিকে রসুন আদা সব কিছু ধুয়ে রেডি করেছি। তো তোমাদেরকে দেখাবো, ম্যারিনেট করবো, এখন ম্যারিনেশনটা দেখাবো, তারপরে যখন বানাবো সেটা তো দেখাবোই। তো চলো কি কি ব্যবহার করছি তোমাদেরকে দেখাই। আর রুইয়ার পিউ এখনো নেই, ওরা টিউশনে আছে, আসলে সবাই মিলে বানাবো। তো আধ ঘন্টা মতো থাক ম্যারিনেট করা, তারপর বানাবো। তো দেখাচ্ছি চলো তোমাদের। তো আমাদের এই দেখো চিকেন রেডি। তো এখানে 2.5 কিলো চিকেন আছে, দই ঢালা হচ্ছে এখন। বৌদি রেডি? তো দই, লেবু, বাটার পরে অ্যাড করবো। হ্যাঁ তুমি দাও, আমি দেখতেছি কতটুক দিবা। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আছে অল্প, এটা পেস্ট। আর এটা হলো এভারেস্টের তন্দুরি চিকেন মশলা। হ্যাঁ হইব, আর দিও না, লেবু রস যাবো তো, থাক, লাগলে দেওয়া যাবো। তো এখন হচ্ছে মেরিনেশন, আধা ঘন্টা মতো রাখবো। এখন তুমি এই যে পেস্টটা দাও, লেবু রসগুলি দাও। লেবু রস তুমি দেবে আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে। তো বড়িয়া করে এখন মাখবো আমি এটাকে। কি লাগে, কি লাগে তোর খেলনা? রুই পিউ থাকলে ভালো না, ওদের সাথে ব্যস্ত থাকে। দাও। এবার আমি এসে গেছি হাত লাগাতে, সামনে থেকে একবার দেখাও বৌদি। একদম বড়িয়া করে ছিটবো লেবু। এবার আমারও কিন্তু হাত কাটা আছে এদিকে দিকে, আমি তাও দিচ্ছি। দেখো তুমি বেঁচে গেলে, বৌদি বেঁচে গেছে। লেবু একটু লাগবে মেবি, না? আজকে আমাদের হচ্ছে মিনি পিকনিক। এটা মিনি পিকনিক, মিনি পিকনিক। আর আমরা কিন্তু আজকে ডান্স করব। ডান্স করবে তো? তো আমরা বসে গেছি, এই দেখো সুন্দর জলে, দাদা অনেক কষ্ট করে করেছে, যাই হোক। আর এদিকে হচ্ছে তন্দুরি টিক্কা, হোয়াট এভার তোমরা যেটা বলতে পারো, বাট এটা তন্দুরি হচ্ছে, স্মোক চিকেন। ইয়েস। কেমন লাগছে তোমাদের? আজকে প্ল্যানটা কার বলো তো পঙ্কজ? তোমার? আমার, অফকোর্স। কেমন লাগছে আপনার? বড়িয়া, দেখে ভালো লাগছে, আমাদের খেয়ে দে। দেখে খুবই ভালো লাগছে। যাই হোক, আর চিকেন ঝোলে দেখে এখন যদি খারাপ হয় আমার দোষ হবে, কারণ আমি ম্যারিনেট করেছিলাম। তো দেখা যাক কেমন হয় এটা। হ্যাঁ ডাইরেক্ট বানায়, কিন্তু মানতে লাগবে, মজা কোনখানে? ওই যে ওই ভূতনাথের দারুণ বানায়, কিন্তু কি জানো, বেশি ভিড়, মানে ডিমান্ড, হাই ডিমান্ড, ওদের হাই ডিমান্ড। লাস্ট গেছিলাম যে, বুঝছো বৌদি, দোকান অনেক আছে কিন্তু আমরা গেছি লাস্টে, আমাদের সময় নেই, মানে এত কাস্টমার সময় নেই, তখন আমাদের রাগ উঠছে। প্রথমে যখন কাস্টমার থাকে না তখন ভ্যালু দেয়, পরে দেয় ভ্যালু দেয় না। তারপরে আমরা রাগে খাই নি, জানো, পরে ভ্যালু বেশি, মানে ভ্যালু দেয় না, আমরা খাইনি, তারপরে রাগে খাইনি। এত ভালো বানায়, পুরো ভিড়। তো হ্যাঁ ভালো বানায়। কিরণ স্ট্রিট অপোজিটে যেতাম চিকেন পকোড়া খেতে। আগে যখন কাস্টমার ছিল না, কি মানে আগে আগে দিত। কোনখানে গো? ভাইয়া কিরণ স্ট্রিট ঠিক অপোজিটে একটা চিকেন পকোড়া আর চিকেন স্যুপ বানায়, অনেক ভালো। ও এখনো বসে? এখনো আছে। সিরিয়াসলি? কিরণ স্ট্রিট অপোজিটে হয়? অ্যাড্রেস জেনে নাও, কোন জায়গা? চিকেন স্যুপ। কিরণ স্ট্রিট কুমারপাড়া পাচারি। ও আচ্ছা আচ্ছা, কুমারপাড়া। উফ বড়িয়া হচ্ছে, কতক্ষণে হবে, কতক্ষণে টেস্ট করব। বড়িয়া বড়িয়া কিরণ স্ট্রিট বড়িয়া। হাই ফাইভ, হাই ফাইভ দাও। হিটটা বেশি। আমি মঞ্জুলিকা। তো আমাদের খাওয়া অলমোস্ট না, লাস্ট চলছে, অনেকবার হলো, রিপিট হচ্ছে। আর এখন 12টা, 12:15 অলমোস্ট বাজে, না? তো 12:15 বাজে, সবাই চিকেনই খেয়ে যাচ্ছি, এখনো ভাত খাওয়ার কোনো সময় হয়নি। যাই হোক, দারুণ হয়েছে, শেষ তোমাদের দেখাচ্ছি কেমন কি হয়েছে।
কেমন লাগলো? ভালো লেগেছে। টোটাল চিকেন আনা হয়েছে 3 কিলো, 1.5 কিলো তুমি খেয়েছো। বাকি আমরা- দেখছো দেখছো কি বলো, এটা সত্যি কথা। জ্যাদা মত বলো, জ্যাদা মত বলো। adjust করছি। এই দেখো ফিনিশিং দিচ্ছি সবাই ওইদিকে। এটা লাস্ট আমাদের, এটা লাস্ট, আর নেই। একদম লেগ পিসগুলি সরাসরি গেছে দেখো। ভালো পিহু, কয়টা বাজে? ভালো টেস্টি তো। 11:15 বললাম তো, পুরো 11:15 বাজে। তো ফিনিশিং দিয়ে নিচে গিয়ে তারপরে তোমার সাথে আবার কথা বলছি। বাজে এখন পুরো 1:30, আর একটার মধ্যে সবার সবকিছু হয়ে গেছিল ফিনিশ। তো এসে কাজগুলি সারলাম, কারণ কাল বৃহস্পতিবার, সকাল সকাল ঠাকুর পুজো দিতে হবে, কাজ উল্টো পাল্টা থাকলে ভালো লাগে না। তো যাই হোক, বেশ আনন্দ লাগলো। সবাই এক একজনকে মানে অপরকে চেনা যায়, বোঝা যায়, কানেক্ট হওয়া যায় এইসব ক্ষেত্র দিয়েই। আর বেশ ভালো লাগলো সবার সাথে। তো বাস আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর হোপফুলি তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো এখনই এন্ড করছি, এবার যাই সোজা ঘুমোতে। আর আমার তো বেশ মজা লেগেছে আজকের সেই তন্দুরি নাইট খুব ভালো লেগেছে। বাট সত্যি বলবো একটু বেশি খেয়ে নিয়েছি। তো চলো আজকের জন্য এখানেই গুড বাই। কাল আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হতো। চলো গুড নাইট।